আজকে দুপুরে একটু নীলাদ্রিকে সময় দিচ্ছি। নীলাদ্রি বলতে আমাদের বাসায় যেই নীল রঙের মাছটা আছে ফাইটার ফিশ, ওর নাম দেওয়া হয়েছে নীলাদ্রি। এই নামটা মূলত আমার আম্মু দিছে। আজকে ওর বাসস্থানের পানিটা চেঞ্জ করতে হবে। ওর বাথরুম টাথরুমে পাথরের নিচে ময়লা জমে রয়েছে। সিয়ামকে আমি দেখাচ্ছিলাম, এখন ওকে কই ঢালবো সেই ব্যবস্থা করতেছি। সিয়াম আমাকে এই বালতিটা দেখায় দিল, বলল বালতি থেকে ক্লিপগুলা তুলে মাছটা ওর ভিতরে ঢালতে। আমি আবার জিজ্ঞেস করে নিচ্ছিলাম আসলে ওইখানে ঢালবো নাকি। ভাইয়া আমাকে খাবার দিয়ে গেল। ওকে যে বাটিতে রাখবো ওই বাটিতে 2 দানা খাবার দিতে হবে, যাতে ও কোনো রকম শক না খায়। ও মনে করে আগের জায়গাতেই ও আছে। আমাদের এখানে একটা কালো ছোট বাটি আছে, তাই চিন্তা করলাম ওকে এই বাটির মধ্যে ঢালি। ভাইয়া যদিও প্ল্যানিংটা আগের দিনই করছিল। বাটির মধ্যে আমি এখন ফিল্টার থেকে পানি নিচ্ছি। পানি নেওয়া শেষ, কিন্তু ওকে এখন এই বাটিতে কিভাবে ঢালবো সেই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। সিয়াম বলল যে ও ঢেলে দিচ্ছে। ভাইয়া ওকে একটা চামচ এনে দিল। চামচ দিয়ে ও ট্রাই করতেছে। ভিতরের আর্টিফিশিয়াল গাছটা ও বের করে ফেললো। চামচের মধ্যে নীলাদ্রি আসতে চাচ্ছে না। সিয়াম তাই বলল হাত দিয়ে চেষ্টা করি। হাত দিয়েও মাছটা উঠতে চাচ্ছে না, অনেক স্লিপারি। তাই এখন বুদ্ধি করা হলো পানিটা অল্প একটু ঢেলে দিব বালতির ভিতর, তারপরে ওকে বের করা হবে। বালতির থেকে আমাকে ক্লিপ তুলতে বলছিল, কিন্তু 2টা ক্লিপ থেকেই গেছে। এই যে পানি ঢালা হয়ে গেছে, এখন নীলাদ্রির বিচরণের জায়গা কমে গেল। এই তো সিয়াম এবার একবারেই চামচ দিয়ে ওকে তুলে ফেলতে পারছে। ওকে আস্তে করে কালো বাটির ভিতরে ঢালা হইলো। নীলাদ্রিকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ওর নীল পাখনাটা সেই জল করে। এখন এই জিনিসটা পরিষ্কার করতে হবে। আমি ভাইয়ার হাতে ক্যামেরাটা দিলাম। আমি এখন বেসিনের কাছে যাচ্ছি। বেসিনের পানি দিয়ে জিনিসটা পরিষ্কার করব। অনেকবার পানি দিয়ে নাড়াচাড়ার পরে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। আমি জিনিসটা ধুয়ে যাচ্ছি। একবার চিন্তা করলাম পাথরগুলা বাইরে ফেলাই দিব। পাথরগুলা বাইরে ফেলায় তারপর পরিষ্কার করব, কিন্তু তখন মনে হইলো জিনিসটা আরো টাইম কনজিউমিং বেশি হবে। আইডিয়াটা মাথায় আসলো, কারণ পানি ফেলানোর সময় 1-2টা পাথর নিচে পড়ে গেছে। তবে এইভাবে চাল ধোয়ার মতো এই জিনিসটা কাজে দিচ্ছিল, সমস্যা হচ্ছিল না। তাই ভাবলাম এত কষ্ট আর করার কোনো প্রয়োজন নাই। জিনিসটা অনেকবার ধোয়ার পর মোটামুটি ভালোই ক্লিয়ার হয়ে গেছে। নিচে পড়া পাথরগুলা উপরে তুলে দিচ্ছি। এবার এই পানিটা পুরোপুরি ক্লিয়ার করে দিই। ওরে মূলত ফিল্টারের পানিতে রাখতে হয়, তার মানে যেখান থেকে মাছটা কিনা সেখান থেকেই বলছে। এখন ফিল্টারের পানি দিয়ে মোটামুটি জিনিসটা ভরে ফেলবো। ভিতরে একটা চুল বা কিছু একটা পড়ছিল, তাই আমি জিনিসটা তুলে দিলাম। প্রথমে আমাকে আর্টিফিশিয়াল গাছটা রাখতে বলা হইলো, কিন্তু পানি মনে হচ্ছে বেশি হয়ে গেছে, কারণ ওই বাটির পানি শুদ্ধই এর মধ্যে ঢেলে দিব। এর জন্য আরেকটু পানি বালতিতে দিয়ে আমি কুমায়ে নিলাম। এবার গাছটা আমি ঠিকঠাক মতো লাগাচ্ছি। একটা পাতা একদম কাচের কাছে লাগাবো। নীলাদ্রি মাঝে মাঝে ওই পাতাটার উপর যায় শুয়ে রেস্ট নেয়, মানে ওই পাতার মধ্যেই ঢুকে থাকে। এখন আমি নীলাদ্রিকে ওর ভিতরে ঢেলে দিচ্ছি। আমাদের অনেক বড় একটা কাজ ডান। ওকে সেই সুন্দর লাগতেছে। আজকে 18 দিন হয়ে গেছে, এর জন্য ওর পানিটা চেঞ্জ করে দিলাম। গামছা দিয়ে একটু মুছে দিলাম, পানি লেগেছিল তাই। টাটা, ডান, আল্লাহ হাফেজ।